চাঁপাইনবাবগঞ্জ থেকে হামের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম সাখাওয়াত জামিল দোলন। দোলন, নিশ্চয় শুনতে পাচ্ছেন, জেলায় হামের প্রকোপ কতটা বেড়েছে আর স্বাস্থ্য বিভাগ কি বলছে? জি, ধন্যবাদ রিন্দি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের সদর হাসপাতালে, যেখানে তৃতীয় তলায় একটি শিশু বিভাগ আছে। এখানে শিশু বিভাগ বলতে এখানে আসলে চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ৪ মাসে যেভাবে হাম শুরু হয়েছে, সেই শিশুগুলোই এখানে হামের শিশুগুলো এখানে ভর্তি হয়ে আছে। তবে এখানে প্রতিদিন হামের রোগী আসছে এবং আমাদের এখানে চিকিৎসা সেবা তেমন ভাবে দিতে পারছেন না বলে আমরা দেখতে পাচ্ছি। যারা চিকিৎসা ভর্তি হয়ে আছেন, তারা অভিযোগ করছেন যে প্রতিদিন এখানে রোগী আসলেও চিকিৎসকরা এখানে কম সময় দিচ্ছেন, চিকিৎসকরা ঠিক সময় মতন আসছেন না। সকাল 10টায় আসার কথা থাকলেও তারা এখন পর্যন্ত সদর হাসপাতালের এই হাম বিভাগে কোনো চিকিৎসক তাদের পাওয়া যাচ্ছে না। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে না, এখানে যারা চিকিৎসা দিচ্ছেন তারা ঠিক মতন যে ওষুধগুলো দিয়েছেন সেই ওষুধগুলো এখানে সরবরাহ করতে পারছেন না। স্বাস্থ্য বিভাগ বলছেন যে আমাদের কাছে এইসব ওষুধ যেগুলো আমরা লিখে দিচ্ছি, এগুলো আসলে সরকার থেকে কোনো সাহায্য বা সহযোগিতা এখন পর্যন্ত আমাদের এখানে আসেনি। এগুলোর চড়া দামে বা উচ্চ দামে বাইরে থেকে কিনে নিতে হচ্ছে। আমরা যেহেতু ডাক্তার মাহফুজুর রহমান শিশু বিশেষজ্ঞ বলেছেন, গত 24 ঘন্টায় নতুন করে আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে 24 জন শিশু ভর্তি হয়েছেন। এর মধ্যে 35, গতকাল পর্যন্ত 77 জন ভর্তি ছিলেন। এর মধ্যে 35 জনকে তারা ছাড়পত্র দিয়েছেন এবং 2 জনকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করেছেন। তবে এখনো আশাবাদী আমরা নই যেখানে আসলে কতটা চিকিৎসা দিতে পারছেন চিকিৎসক বা নার্সরা। অভিযোগ আছে যে নার্সরা ঠিক মতন রোগীদের সঙ্গে সঠিক ব্যবহার করছেন না বা তাদের সঙ্গে সঠিকভাবে করতে চাচ্ছেন না। তো রিন্ধি, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে এই ছিল সরি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে রিন্ধি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দোলন, ধন্যবাদ আপনাকে।